মানবজাতি বরাবরই অজানাকে জানার আগ্রহে অদম্য, আর এই অজানার পথে পাড়ি জমাতে মানুষ তৈরি করেছে নানা ধরনের যানবাহন। বিভিন্ন ধরনের জলযানে চেপে মানুষ প্রথমবারের মতো নিজেদের বাসস্থান পৃথিবীকে আবিষ্কার করে। এরপর উড়োজাহাজ তৈরির মাধ্যমে মানুষ পূরণ করেছে তার আজন্ম উড়ে বেড়ানোর স্বপ্ন। অবশেষে একসময় মানুষ পৃথিবীর গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় মহাকাশে, আর বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিতভাবে মানুষ বসবাস করছে। মহাকাশ স্টেশন আসলে কোনো স্টেশন না, এটি একটি বিশাল মহাকাশযান। অন্যভাবে বললে আবার একে কৃত্রিম উপগ্রহও বলা যায়, যেটা পৃথিবীপৃষ্ঠ থেকে ২২০ মাইল উপরে একটি অক্ষপথ ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে বেড়াচ্ছে। এই মহাকাশযানে মহাকাশ বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট সময় ধরে সেখানে বসবাস করেন এবং মহাকাশ বিষয়ক গবেষণা করেন। এ ধরনের গবেষণাগুলো মূলত নাসাই পরিচালনা করে থাকে। এ ধরনের গবেষণার মূল উদ্দেশ্য মহাকাশকে আরও ভালোভাবে চেনা জানা। মহাকাশ স্টেশনগুলো বেশ কয়েকটি খণ্ডের। ১৯৯৮ সালে রাশিয়ান রকেটে করে প্রথম মহাকাশ স্টেশনের একটি খণ্ড মহাকাশে নিয়ে যাওয়া হয়। এটাকে স্থাপন করার মাধ্যমেই প্রথম মহাকাশ স্টেশনের গোড়াপত্তন করা শুরু হয়। প্রায় ২ বছর নানান খণ্ড এর সাথে জুড়ে দেওয়ার পরে এটি মানুষের বসবাস করার এবং কাজ করার উপযোগী হয়। কিন্তু এটার কাজ পুরোপুরিভাবে শেষ হতে ২০১১ সাল পর্যন্ত লেগে যায়। মহাকাশ স্টেশন আসলে একটি বিশাল বাড়ি, যা বেশ কয়েক খণ্ডে বিভক্ত। প্রতিটা খণ্ড এত বড় ও ভারী যে রকেটে করে এগুলোকে একবারে নেওয়া যায় না। এমনিতেও মহাকাশ স্টেশন বেশ বড়ই হয়, প্রায় একটি ৫ বেডরুমের বাসার সমান। সেই সঙ্গে ২টা বাথরুম, জিমনেজিয়াম থাকলে যত বড় হতে পারে তত বড়। তবে শুধু থাকার জন্যই কিন্তু মহাকাশ স্টেশন করা হয় নাই, ওখান থেকে গবেষণা চালানো হয়। তাই গবেষণাগার, যন্ত্রপাতি ইত্যাদিতে ঠাসা থাকে পুরা মহাকাশ স্টেশনটা। পুরা জিনিসটা আসলে একটা ফুটবল মাঠের সমানই বড় হয়। তাছাড়া একটা স্টেশনে গবেষণাগার শুধু একটি দেশেরই থাকে না, কয়েকটি দেশের কয়েকটি গবেষণাগার থাকে। সব মিলে মহাকাশ স্টেশনের ওজন হয় প্রায় ১ মিলিয়ন পাউন্ড। এত বড় যার আকার, সেই স্টেশন কিভাবে চলে বা চালাবার শক্তি কোথা থেকে আসে? এই স্টেশন চলার শক্তি শুধু সেই যোগান দিতে পারবে যার নিজের শক্তি অসীম এবং তার শেষ হবার ভয়ও নাই। মহাকাশ স্টেশনের শক্তির যোগান দেয় সূর্য। স্টেশনের ২ পাশে ২টো পাখার মতো সোলার প্যানেল লাগানো থাকে, যেগুলোকে দেখতে পাখা মনে হলেও আসলে এগুলো সৌর কোষের সমষ্টি। নাসা এই মহাকাশ স্টেশনগুলোকে মূলত ৩ ধরনের কাজে ব্যবহার করে। ১. মহাকাশ যাত্রীদের বসবাসের জন্য। একটি স্টেশনের ৬ জন করে মহাকাশ যাত্রী বসবাস করতে পারে। ২. মহাকাশ কেন্দ্রে যারা যান, যদিও তাদের মহাকাশ যাত্রী বলা হয়েছে, তাই বলে তারা কিন্তু কেউই সাধারণ যাত্রী নন। তারা প্রত্যেকেই মহাকাশ বিজ্ঞানী, যারা মহাকাশে বসবাস করে যার যার গবেষণাগারে মহাকাশ নিয়ে গবেষণা করে থাকেন, যে গবেষণা পৃথিবীতে বসে করা সম্ভব না। ৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নাসা মহাকাশের আরও অজানা অংশকে জানার জন্য মহাকাশের আরও গভীরে মানুষ পাঠাতে চায়। এই স্টেশনগুলো সেই অর্থে অপেক্ষার স্থান না হলেও এখানে যারা বসবাস করে তারা অজানা মহাকাশ এবং পৃথিবীর মানুষের মধ্যে একটি যোগাযোগ সেতু তৈরির কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। ডেস্ক রিপোর্ট, ইয়েস বাংলা।